রবকে পাওয়ার জন্য নামাজ পড়ো, রবকে খুশি করার জন্য নামাজ পড়ো। ওয়ানহার লিরাব্বিক, এবং রবের জন্য তুমি কোরবানি করো। আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন, এর মানে কি? নবীকে আদেশ দেওয়ার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেকটা বান্দাকে আল্লাহ বুঝিয়েছেন, হে বান্দারা, তুই নামাজ পড়বি তো আল্লাহর জন্য পড়বি, তুই রোজা রাখবি তো আল্লাহর জন্য রাখবি, তুই নেক আমল করবি তো আল্লাহর জন্য করবি, তুই কোরবানি করবি গোশত খাওয়ার জন্য করবি না, কার জন্য করবি? কার জন্য? আমরা তো কোরবানি করি কার জন্য? হ্যাঁ, মোটামুটি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। এখানে এই কোরবানি বলতে কোরবানি বলা হয় নাই, যেহেতু আসছে আমি এই জন্য একটু বলি। আমরা তো কোরবানি করি, আমাদের কোরবানিগুলো হায় হায়, 1.5 লাখ টাকার গরু আনলে এলাকার মানুষরা মোটামুটি বলবে যে না ঠিক আছে, গরু মিয়া মিয়া। 50, 60, 70 হাজার টাকার গরু আনলে না, বেশি জুইতে রয় নাই। এই ভয়ে অনেকে কোরবানি করে, আছে না নাই? কোরবানি করে। বাংলাদেশের অধিকাংশ কোরবানি হয় না, অধিকাংশ। কেন করে জানেন? দেখবেন গ্রামের মধ্যে যদি কোরবানি না দিই, নতুন জিটারে বিয়া দিলাম, মায়েটারে বিয়া দিলাম, মায়ের জামাইটা মায় আসবে, বিয়ের বাড়ির লোকজন আসবে, এরা যদি বলে যে কোরবানি দিছেন নি, যদি কই না দিছি না, তাইলে তো আর নিজে কেমনে এই চেহারা দেখাবো? এই ভয়ে অনেকে কোরবানি দেয়, কিস্তিতে টাকা আইনে, আছে না নাই? আল্লাহ যেখানে বললেন ওয়ানহার লিরাব্বিক, আল্লাহ এখানে কোন কুরবানির কথা বললেন? আমরা কুরবানি বলতে কি বুঝি? শুধু কুরবানি বলতে ওই যে বড় ঈদের সময় বলে একটা গরু টরু কিনা, দামি গরু, দামি ওট কিনা দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, ওইটাই শুধু কুরবানি নয়। আসল কুরবানি কি জানো? তোমার নফস চাচ্ছে তুমি গুনাহ করো, তোমার নফস চাচ্ছে তুমি নামাজ পড়া দরকার নাই, তোমার নফস বলছে তুমি রোজা রাখার দরকার নাই, তোমার নফস বলছে তুমি ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই, তুমি নফসের বিরুদ্ধে গিয়ে যে কোরবানি করতেছো ওইটাই হচ্ছে মূল কোরবানি। হ্যাঁ, আমরা তো খালি কোরবানি বলতে হুজুর গোশত খাবো, কোরবানি কবে? বলেন কোরবানি কবে? কিন্তু না, ওই কোরবানি শুধুমাত্র কোরবানি নয়, বরং কোরবানি হলো নিজের নফসের বিরুদ্ধে গিয়ে যেই জিহাদ, ওটা কোরবানি। ওটা একদমই নিজের জন্য স্যাক্রিফাইস। এজন্য আমরা স্যাক্রিফাইস করব, সব কিছু করবো কার জন্য করব? সবাই বলেন। হ্যাঁ, 1-2 জন করে উঠতেছে কে রে? এটা খুব খারাপ, খুব খারাপ। বড় বক্তা আসলে আমার সামনে বয়ান শোনা লাগবে, আবার আমি যাওয়ার পরে 2 জন কথা বলবে, ওঠা যাবে না। আমি আইসা তো লুকি পাই নাই, ছিলেন কই আপনারা? এলাকায় মাহফিল থাকেন কই? কুমিল্লার লোকেরা মাহফিল শোনে না, কম শোনে না বেশি শোনে? আজকেও বলে মাহফিল কয়টা? হুজুর আমগো এই এলাকার মধ্যে মাহফিল আছে 12টা। এত মাহফিল প্রতিদিন যেখানে যাই, এমনি তো ফোনের পেলাটা আসি, তারপরে তো যেখানেই যাই 5-6 জন আইসা, 10 জন আইসা, একটা দাওয়াত কিন্তু দেওয়া লাগবেই। এত দাওয়াত, এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু নামাজ কোন? মসজিদে মুসল্লি নাই কেন? উল্টাপাল্টা যাই করেন, নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? যাকাত দেন না কেন? সুদমুক্ত জিন্দেগি গঠন করেন না কেন? ঘুষমুক্ত জিন্দেগি গঠন করেন না কেন? মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, আছে না নাই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ নবীকে বললেন ফাসাল্লি রাব্বিক ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কোরবানি করেন। আল্লাহ এরপরেই বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার 3 সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেলাম। আপনাকে আবতার বলে, নিঃসন্তান বলে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরারা ঘুরে, আর আপনাকে বলে নবী আবতার, মুহাম্মদ আবতার, মুহাম্মদ নিঃসন্তান। কিন্তু মনে রাখবেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা নিঃসন্তান বলে, মনে রাখবেন অদূর সুদূর ভবিষ্যতে ইন ফিউচারে এরাই আবতার বলে ঘোষিত হয়ে যাবে, এরাই নিঃসন্তান হবে। নবী আপনি নিঃসন্তান হবেন না, আপনার নাম নেওয়ার মতো রুহানি সন্তানের কোনো অভাব থাকবে, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে। আপনার নাম নিয়ে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে। ওই নবীর জন্য কত পাগল পাড়া মানুষ, কত পাগল পাড়া। মদিনায় যাওয়ার জন্য কত পাগল হয়ে যায়, কত হাজিরা। নিজের চোখে দেখলাম, নিজের চোখে, বাপরে ভাই, নবীর রওজা দেখতে দেরি এমনভাবে চোখের পানি ফালায়, মনে হয় যে তাকে এমন মারা একজন মারছে, তাও কান্না করে না। কিন্তু নবীর রওজা গেছে, অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি পড়তেছে আর দুরূদ পড়তেছে। ইন্না শানিআকা, 2টা ছেলেকেই যখন নিয়ে চলে গেলেন, ওঠায় নিয়ে গেলেন। 3 নাম্বার ছেলের নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম যখন অসুস্থ হয়ে গেলেন, রহমাতুল লিল আলামিনের মনটা ভেঙে গেল। আল্লাহ 2টা ছেলে দিলেন, এই 2টা ছেলেকেই আল্লাহ নিয়ে চইলা গেলেন। 3 নাম্বার ছেলেটাও যখন অসুস্থের মধ্যে গড়ে গেল, আমার নবী বড় পেরেশান হয়ে গেলেন, বড় দুঃখিত হয়ে গেলেন। মাওলার দরবারে বলতে লাগলেন, ওরে দয়ার মালিক, তুমি আমারে 2টা ছেলে দিলা, তবুও নিয়ে গেলা। 3 নাম্বার ছেলেটা তুমি আমারে দিয়া দিলা, এই ছেলেটা অসুস্থ হয়ে গেল, যে কোনো সময় যদি মরিয়া যায় তাহলে আল্লাহ আমার একটা ছেলেও অবশিষ্ট থাকবে না। আল্লাহর কাছে নবী বারংবার বলে, ও আল্লাহ, আমার দুশ্মন যারা, এদের সন্তানের কোনো অভাব নাই, আবু জাহালের সন্তানের অভাব নাই, উতবা সাহেবা মুগিরার সন্তানের কোনো অভাব নাই। আমি নবীকে তুমি আমারে যেই 2টা সন্তান দিলা, আবার এই 2টা সন্তান তুমি আমার কাছ থেকে উঠাইয়া নিয়ে চলে গেলা। আমার ইব্রাহিম মরিয়া গেলে আমার আর কোনো সন্তান অবশিষ্ট থাকবে না। রহমাতুল লিল আলামিন যখন বড়ই দুঃখিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ওদিকে আবু জাহাল, উতবা সাহেবা সবাই মজা করতে লাগলো। মুহাম্মদের ছেলে 2টা হয়ে গেল, ওই 2টাও নাই, চলে গেল। 3 নাম্বার ছেলেটাও অসুস্থ হয়ে গেল, মনে হয় বাঁচবে না। আমি আবু জাহালের সন্তানের অভাব নাই, উতবার সন্তানের অভাব নাই, মুগিরার সন্তানের অভাব নাই, সাহেবার সন্তানের অভাব নাই, আর মুহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। ওই আরবের মধ্যে যেই বান্দার কোনো সন্তান নাই তাকে বলা হয় আবতার, নিঃসন্তান বলে তাকে ঘোষণা করা হয়। আবু জাহাল দৌড়ায়, উতবা দৌড়ায়, সাহেবা দৌড়ায়, আর মানুষের কাছে জানায়া দেয় মুহাম্মদ আবতার, নিঃসন্তান, কোনো সন্তান বাঁচে না। যায় 3টা সন্তান হয়ে গেল, এই 3 সন্তানের একটা সন্তানও দুনিয়ার মধ্যে রইল না। তখন তারা সবাই মিলিয়া ঘুরে, ওদিকে নবীর তো দুঃখের কোনো শেষ নাই। আবার নবীরে নিয়ে আবু জাহালও সবার সামনে অপবাদ দেয়, উতবা সাহেবা ঘুরে সবার কাছে গিয়া অপবাদ দেয়। আমার নবীর মনটা বড়ই খারাপ, রহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন। নবীর 3 নাম্বার ছেলে ইব্রাহিম বড় অসুস্থ,
এক পর্যায়ে ইব্রাহিম যখন দুনিয়ার বাড়ি ছেড়ে যখন চলে গেলেন, এখন তো নবীর 3 সন্তানের একটা সন্তানও নাই। নবী আমার বড় দুঃখিত। ওদিকে আবু জাহালরাও নবীর ব্যাপারে অপবাদ দেওয়া আরম্ভ করে দিল। রহমাতুল্লিল আলামিন যখন এই পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আল্লাহ নবী যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, আমার নবী যদি দুঃখিত হয়ে যায়, তাহলে তো আল্লাহ তো স্বাভাবিক অবস্থার মধ্যে থাকবে না। কারণ রহমাতুল্লিল আলামিন কি আল্লাহ মায়া করে ট্যাগ লাগায়া দিলেন, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার পেয়ারা নবী। আপনি যদি দুঃখিত হয়ে যান, আমি আল্লাহ তো এটা মেনে নিতে পারি না। আল্লাহ বলেন, এরে জিবরাইল সূরাতু কাউসার নিয়া নবীর দরবারে চলে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও, পইরা নবীরে শোনায়া দাও, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে জিবরাইল, আমার নবীর কাছে গিয়া পইরা শোনায়া দাও, আমি নবীকে 1 নম্বরে কাউসার দান করলাম, 2 নম্বরে নবী এই কাউসার পাওয়ার পরে রবের জন্য নামাজ আদায় করবে, তারপরে রবের জন্য কুরবানি করবে। নবীকে যারা নিঃসন্তান বলে ঘোষণা দিয়া দিল, আবু জাহাল উতবা সাহেবা আমার নবীকে আবতার বলে ঘোষণা করে দিল, নবী আবতার থাকবে না। ওই নবীর নাম নেওয়ার মতো রুহানি সন্তানের কোনো অভাব হবে না। বাংলাদেশের জমিনেও তাকায়া দেখ, মদিনায় যাওয়ার জন্য এই মানুষেরা বড় পাগল পারা হয়ে গেল। এই বান্দা মক্কায় যাওয়ার জন্য এত পাগল পারা হয়ে গেল। বাংলাদেশের মানুষ শুধু না, সারা বিশ্বের যত বান্দা আছে প্রত্যেকের মনের মধ্যে একটা আশা, যেই বান্দা মুসলমান মনে একটা বড় আশা, জীবনে একবার হলেও মক্কায় চলে যাব। মনের বড় আশা, জীবনে একবার হলেও নবীর রওজার সামনে চলে যাব, নিজের সশরীরে নবীরে গিয়া সালাম দিয়া দিব। এ বান্দারা, আল্লাহ যে নবীরে জানায়া দিলেন, নবী আমার, আমি আপনাকে এমন এক কাউসার দান করলাম, যেই কাউসার শুধুমাত্র হাউজে কাউসার নয়, বরং আপনার জিন্দেগির যত দেখবেন ভালাই, যত দেখবেন উপকার, যত দেখবেন আপনার গুণ, যত দেখবেন আপনার বিজয়, এই সব কিছুই কাউসারের মধ্যেই নিহিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, হে নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কি? শুধুমাত্র হাউজে কাউসার না, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় কাউসার মানে কি। কাউসার মানে হলো আমার নবীর খতমে নবুয়ত। কাউসার মানে কি? আমার নবী এতিম, আল্লাহ দয়া করে মায়া করে যে নবীরে এত সম্মান দিয়া দিলেন, ওইটা কাউসারের মধ্যেই নিহিত। আমার নবীর জিন্দেগির যত আছে কল্যাণ, সব কাউসারের মধ্যে নিহিত। ওই নবীর মেরাজ, ওই মেরাজটাও কাউসারের মধ্যে নিহিত। অনেক আল্লাহর বান্দা মনে করে নবী শুধু কাউসারের মালিক, আল্লাহ নবীরে কাউসার দিয়া দিলেন। এরে বান্দা, না না, ওই নবীকে আল্লাহ যে বললেন আমি আপনারে কাউসার দান করলাম, এর মানে শুধুমাত্র হাউজে কাউসার আল্লাহ তাআলা বুঝান নাই, বরং কাউসার দ্বারা নবীর জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুই কাউসারের মধ্যেই বান্দা নিহিত আছে। আগের জামানার লোকেরা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট মসজিদ, সিজদা দেওয়ার জন্য নির্দিষ্ট মসজিদের মধ্যে দৌড়ায়া চলে গেল। আখিরি জামানার উম্মতেরা মসজিদ লাগবে না, যেই জায়গায় মুয়াজ্জিন আজান দিয়া দিবে, হাইয়া আলাস সালাহের সাউন্ড দিয়া দিবে, যেই জায়গায় মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহের সাউন্ড দিয়া দিবে, ওই জায়গায় আশেপাশে মসজিদ নাই, ওই বান্দা ওই জায়গায় তহারত অর্জন করিয়া, পবিত্রতা অর্জন করিয়া ওই জায়গায় নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। এটা কার দ্বারা পাইলেন? বলে আমার নবীকে যে আল্লাহ বলেন আমি আল্লাহ কাউসার দান করলাম। এই যে সারা বিশ্বের যে কোনো জায়গায় নামাজ পড়ার জন্য অনুমতি পাওয়া গেলেন, নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না। এর মানেই হলো ওই যে এত বড় সুযোগ পাওয়া গেলেন, এই সুযোগটাও আমার নবীর কাউসারের মধ্যে নিহিত। আল্লাহ নবীকে বললেন, নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম।
এর মানে কি? বলে কাউসার মানে হলো আসমান থেকে জমিন পর্যন্ত, শুধু তাই না, আরশে মুআল্লা থেকে তাহতা সারো পর্যন্ত যা কিছু দেখবেন কল্যাণ, এই সব কিছু কল্যাণ নবীর কাউসারের মধ্যেই নিহিত আছে। কেমন কেমন জানো? আল্লাহ নবীকে কি পরিমাণ সম্মান দিলেন। আল্লাহ বলেন, হে নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। এর মানে কি? এর মানে হলো আপনি ছিলেন নেতিম, আমি আল্লাহ মায়া করে দয়া করে আপনাকে কত বড় নবী বানায়া দিলাম। আপনাকে ধাত্রীরাও নিতে চায় না, কেউ নিতে চায় না, কারণ আপনার বাবা নাই, ওই পরিবারের মধ্যে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। ধাত্রীরা আসলো, সবাই চলে গেল, ও নবী আপনারে কেউ নিতে চায় না। নবী আপনাকে এত সম্মান দিয়ে আমি আল্লাহ বড় করলাম। কেমন বড় করলেন জানো? জানো? হে দেবিদ্বারের মানুষেরা শুনে নাও, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ যে বললেন কাউসার দান করলাম, কি পরিমাণ কাউসার দিলেন। নবী আমার এতিম নবীরে কেউ নেওয়া যায় না। বিকাল পর্যন্ত হয়ে গেল, যখন হালিমা নবীকে নিয়ে চলে গেল, দুধমা হালিমা নিয়ে যাওয়ার পরে ওই নবীর দুধবোন একজন আছে যার নাম হলো সায়মা। ওই সায়মা এক স্তনের দুধ খায়, দুধ পান করে, নবী আর এক স্তনের দুধ পান করে। দুধ বোন আর দুধ ভাই মিলিয়া মিলিয়া যখন বিকেল বেলা হয়ে যায়, নবী আমার ছোট সায়মার কাছে দিয়া হালিমা দুধমা বলে, হে সায়মা, বকরি চড়ার জন্য তুমি চলে যাও। বকরি চড়ানোর জন্য যখন সায়মা নবীকে নিয়া দুধবাইটাকে নিয়ে চলে যাইতেন, দুধবাইটাকে নিয়া বকরি চড়ায়, তখন যখন ঘুম চলে আসলো, আমার নবীকে সায়মা নিজের পায়ের মধ্যে নিয়া ঢুলায়া ওই নবীর জন্য দোয়া করে না। ছোট্ট নবীকে সায়মা দোয়া করেন আর ঘুম পাড়ায়, আর মাওলার দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইবকিলানা মুহাম্মাদ। আল্লাহর কাছে বলে, ওরে দয়ার মালিক, আমার এই দুধ ভাই, তুমি তাকে মুহাম্মদকে বাকি রাখিও। ও আল্লাহ, আমার এই দুধ ভাইটাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি জিম্মা হয়ে যাইও, কারণ আমার দুধ ভাইয়ের দুনিয়াতে বাবা নাই, কোনো দাত্রীরা নিতে চায় না। আমার মা তাকে নিয়ে আসলো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ভাইয়ের মর্যাদা বাড়ায়া দিও। ও আল্লাহ, তুমি আমার ভাইয়ের সম্মানটা বাড়ায়া দিও। আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ। এইভাবে দোয়া করে এক পর্যায়ে আমার নবী যখন বড় হয়ে গেলেন, নবুয়ত পায়া গেলেন, হুনাইনের প্রান্তরে যখন মুসলমানদের বিজয়, ওই নবীর জন্মের 50 বছর পরে নবী যখন বিজয় পায়া গেলেন, তখন বিজয় পাওয়ার পরে নবীকে কি পরিমাণ কাউসার আল্লাহ দান করলেন, এটা বোঝানোর জন্যই বান্দা তোমাদেরকে বলি। ওই নবী বিজয় পায়া গেলেন, প্রায় 6000 কয়েদিকে বন্দি করে ফেললেন। 6000 কয়েদি বন্দি হয়ে গেল। রহমাতুল্লিল আলামিনদেরকে তাবুতে বেঁধে রাখার জন্য নির্দেশ দিয়ে দিলেন। আমার নবী নিজে একটা তাবুর মধ্যে চলে গেলেন বিশ্রাম করার জন্য। নবী যখন তাবুতে বসা, একটু পরে এক বৃদ্ধা মহিলা নবীর দরবারে চলে আসে। আয়েশা বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা নবীর কাছে দৌড়ায়া যাও, ওই নবীর কাছে যা বলো, ওই নবীর বোন তার ভাইয়ের সাথে মোলাকাত করবে, তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে। সাহাবায়ে কেরাম চলে গেলেন নবীর দরবারে যাইয়া আমার নবীকে বলতে লাগলেন, হে পয়গম্বর, এক বৃদ্ধা মহিলা এসেছে আপনার সাথে মোলাকাত করার জন্য, এক বৃদ্ধা মহিলা এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। নবী বলেন, কে এসে? বলে, সে পরিচয় দিয়েছে সে নাকি আপনার বোন। নবী আমার বলে, না না, আমার কোনো বোন আদৌ বেঁচে নাই, এই দুনিয়াতে আমার কোনো বোন নাই, যাও যাও, বৃদ্ধাটাকে তোমরা বের করে দাও। নবী তাবু থেকে আদেশ দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম মহিলার কাছে যাইয়া ওই মহিলাটাকে জানায়া দিল, হে মহিলা, নবী বলেছে নবীর কোনো বোন নাই, তাহলে তুমি বলতেছো নবীর কেমন জানে বোন হয়ে যাও। না না, নবীর তাবুতে তুমি যাইতে পারবা না। ওই মহিলা ডেকে বলে, না না, ওই নবীর কাছে যা বলো, নবী যখন দেখবে তখন হয়তো চিনতে পারবে, না হয় পরিচয় দিয়ে দেব। যখন সাহাবায়ে কেরাম জানায়া
পৌঁছায়া দিল। সাহাবায়ে কেরাম নবীর কাছে যাওয়ার পরে নবীকে আবার বললেন, নবী বললেন অসুবিধা নাই, ফিরাইয়া দিও না, এই বৃদ্ধা মহিলাটাকে আমার সামনে উপস্থিত করে দাও। নবী যখন বললেন, সাহাবায়ে কেরাম যা বৃদ্ধা মহিলাকে বললেন, অনুমতি পাস হয়ে গেল, যাও যাও নবীর দরবারে তাঁবুতে চলে যাও। ওই বৃদ্ধা মহিলা যাইয়া চোখের পানি ফালায় আর বলে, তুই কি সেই মুহাম্মদ? নবীর দিকে তাকায় আর চোখের পানি ফালায়া ফালায়া বলে, ভাই আমার, তুই অনেক বড় হয়ে গেলি, ও ভাই তুই আমারে চিনতে পারলি না। যখন বারবার এই কথা বলতে লাগলো, নবী আমার চিনতে পারে নাই, কারণ নবীর জন্ম কবে, 50 বছর পরের ঘটনা। বোনটাকে চিনতে পারে নাই, বলে তুমি আমার কেমন বোন, তুমি আমারে পরিচয় দিয়া দাও। তখনই বৃদ্ধা মহিলাটা রহমাতুল লিল আলামিনকে জানা দেয়, হে মুহাম্মদ, ওই যে ছোট্ট ছিলি হালিমার ঘরে যখন তোকে নিয়ে যাওয়া হইল, তোর যে একটা দুধ বোন ছিল, এক স্তনের দুধ আমি পান করতাম, আর এক স্তনের দুধ তুই পান করতা, আমি হলাম তোর ওই দুধ বোন, ওই ছোট্ট কালের বোন শায়েমা। নবী আমার বলেন, বোন আমার ভুল হয়ে গেল। নবী বোনের দেখে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেন আর চিন্তা করেন, আল্লাহ আমি কি ছিলাম, আল্লাহ কি বানাইলেন, চিন্তা করেন। আর শায়েমাকে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেন। এবার বোনটাকে তো কি পরিমাণ প্রায়োরিটি দেওয়া লাগবে, ভাই বোনের কি মধুর সম্পর্ক। রহমাতুল লিল আলামিন তাঁবুর মধ্যে সৌদি আরবের একটা নিয়ম হলো, যখন যাকে সম্মান করা হবে, এখনো পর্যন্ত এই নিয়ম আছে, একজনকে আর একজন সম্মান যখন করবে, নিজের রুমালটা নিজের গাত থেকে নামাইয়া, মাথা থেকে নামাইয়া বিছাইয়া দিবে, অথবা যদি কোনো চাদর মোড়ানো থাকে ওই চাদরটা খুলে বিছাইয়া দিবে। সম্মানের জন্য ওই চাদরটা জমিনের মধ্যে বিছাইয়া দিবে, এটাই নিয়ম। ওটা রহমাতুল লিল আলামিনের জামানা থেকেই বান্দা শুরু হয়ে গেল। নবী আমার তার চাদর মুবারকটা নিজের দেহ মুবারক থেকে নিজেই খুলিয়া এই চাদরটা বিছাইয়া দিলেন, আর বোনটাকে বললেন, হে বোন আমার, আমি তোমাকে চিনতে পারি না, এই চাদর তোমার জন্য, এই চাদরের মধ্যে তুমি বোন আমার বসে যাও। শায়েমাকে বসায়া দিলেন। এই চাদর কেমন দামি বান্দা জানো, বলে এই চাদর তো দুনিয়ার কোনো সাধারণ চাদরের নাম নয়, ওই মদিনাওয়ালা নবীর পুরো দেহ মুবারক ঢেকে রাখার মতো ওই চাদর কত দামি 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 জানো। নবী আমার মেরাজে গেলেন, নবীর সফর সঙ্গী এই চাদর। নবী যখন নামাজে দাঁড়ায়া গেলেন, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীর নামাজের মুসল্লা ওই চাদর। নবী যখন চোখের পানি ফালাইতেন, ওই চাদর দিয়া চোখের পানিগুলো নবী মুছতেন। ওই চাদরটা নিজের বোনের জন্য নবী আমার বিছায়া দিলেন। এরে দেবিদ্বারের মানুষেরা, আজকে বোনটারে বিয়ে দেওয়ার পরে বোন জামাইয়ের বাড়িতে চলে গেল, তখন তুমি মনে করলা এই বোনের সাথে আমার রিলেশন নাই, এই বোনের সাথে সম্পর্ক রেখেও আমার লাভ নাই। তখন নিজে নিজের বাবার সব সম্পত্তিগুলো ভোগ করে। কপাল পুরা ভাই, যেই বোনটা এত জায়গা সম্পত্তি বাবার কাছ থেকে পানা, কত ভাইয়েরা আছে বোনের খবর নিবে দূরের কথা, ওই বোনের হক বোনের কাছেও ফিরাইয়া দেয় না, ঠিক কিনা? আবার বোন যখন আবদার করে, আল্লাহর ওই বান্দা জানায়া দেয়, এত বড় সাহস তোমার, তুমি বোন হইয়া ভাইয়ের কাছে সম্পদ চাওয়ার জন্য দৌড়াইয়া চলে আসলা। বলে কি বলে না? কপাল পোড়া, তোর কপালটা কি এমনিতেই পড়ে গেল। ওটা বোনের হক, ওই বোনের হক তুই বোনেরে দিয়া দিবি, ভাইয়ের হক ওই ভাইয়ের হক তুই ভাইয়ের কাছে বান্দা পৌঁছায়া দিবি। কারণ বান্দার হক বড় দামি, বড় দামি, বড় দামি। সমাজের বাস্তব চিত্র তুলে ধরি, বান্দা দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে বোনেরা লজ্জায় গিয়া ভাইয়ের কাছে সম্পদগুলো চাইতে পারে না। কেন চাইতে পারে না? কারণ ভাইয়ের কাছে যদি আমার সম্পদটা আমি চাইয়া নেই, আমার ভাই আমাকে বোন বলে আর পরিচয় দিবে না, আমার সন্তানের দিকে তাকাবেও না, আমার সন্তানের লেখাপড়ার আগে খরচ দিত, এখন আর খরচও দিবে না, আমার বাড়িতে আসবেও না, আমাকে বোন বলে পরিচয় দিবে না।
কত বোনেরা এই পরিমাণ হয়রানির শিকার বান্দা হয়ে গেল। মনে রাখবি ওই বোনের হক যে তুই দিলি না, এটা বান্দার হক তুই নষ্ট করে করে সারা জীবন পর্যন্ত খাইয়া নিজে হাজি সাহেব অনেক বড় হয়ে গেলা, নামাজি হয়ে গেলা, রোজাদার হয়ে গেলা, নেক আমল করনেওয়ালা হয়ে গেলা, কিন্তু ওই বোনের হকটা নিয়া যতই তুই নামাজ পড়নেওয়ালা, যতই বড় রোজাদারওয়ালা, যত বড় নেক আমল করনেওয়ালা, মনে রাখবি এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ওই বোনের হক মাইরা মাইরা মৃত্যু পর্যন্ত ওই বোনের হকটা তার কাছে পৌঁছায়া দিতে পারলি না। মনে রাখবারে মুসলমান, আল্লাহর দরবারে আল্লাহর হক যদি আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ নিয়া নিয়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে। বান্দা যদি মাফ না করেন, ওই বান্দার হক ঠিকমতো আদায় করতে পারবা না। আর বান্দার হক যদি বান্দা ক্ষমাও না করে, আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই না, যেই পরিমাণ বান্দার হক আমরা নষ্ট করি। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক নেক আমল, এই নেক আমল তুমি করলা না, ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগে নাই করলা না, ভালো লাগে করলা, আল্লাহর হিসাবের কাঠগড়া একদিন তোমার দাঁড়ানোই লাগবে। আল্লাহর হক বান্দা তাওবা করার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে, কিন্তু বান্দার হকটা যে নষ্ট করলা, মাওলার দরবারে কি হিসাব দিবা বলো বলো? যে কোনো সময়ে একটা খেলার জের দরিয়া যে মিছিলটা নিয়ে বের হয়ে গেলা, এত পাগল পারা হয়ে গেলা, এই যে 18 ডিসেম্বরের মধ্যে যে পরিমাণ কষ্ট মানুষের দিলা, রাত 12:30 1টার সময় এই যে যুবকেরা ওয়াজ শোনার জন্য চলে আসলো, এখানে অনেকেই আছে যারা 12:30টার পরে মিছিল নিয়ে বের হয়ে গেল। কার মিছিল? ওই বিশ্ব নবীর নামে কোনো মিছিল না। কার মিছিল? ওই নবীর নামে না, সাহাবীর নামে না, তাবিঈনদের নামে না, তাবিঈনদের নামেও না, বরং কার নামে মিছিল? আর্জেন্টিনার জয় হইল, পাগল পারা হয়ে গেলা। আবার কেমনে বলে? জয় হইল, জয় হইল, মেসির জয় হইল, জয় হইল, জয় হইল, মার্টিনিজের জয় হইল। এই যে নামগুলো বললি, এই নামগুলো তো এক খ্রিস্টানের নাম। তুই যে এত মায়া বইরা দইরা পুরা মুখটা ভরিয়া উচ্চারণ করলি, আমি ওইটা বলি না। কোনটা বললাম? রাত 12:30টার উপরে হে যুবকেরা পাগল পারা হইয়া তুই যে বের হয়ে গেলা, তুই যে মানুষের ঘুমটাকে এত ডিস্টার্ব করে ফেললা, যে এই মুরব্বীটা জিন্দেগিতে খেলা বুঝেও না, দেখেও না, এশার নামাজ সে জামাতে আদায় করে, যখনই পূর্ণাঙ্গ ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল, রাত 12টার পরে কি সুন্দর ঘুমটা বান্দার হয়ে গেল। তুমি এশাও বড় নাই, ফজরও জিন্দেগিতে পড়ো না, কোনো খবরই নাই। যেই হুজুরটা, যেই লোকটা, যেই মুরব্বীটা এশা পরে ঘুমায়া গেল রাত 12:30টার পরে, তুই যে তার মনের মধ্যে কষ্ট দিয়া দিলা, বলো ওই কষ্ট দিয়া বদদুয়া নিয়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না। হুজুর কেন যাবে না? ওই বান্দার মনে কষ্ট দিয়েছ, ওই বান্দা যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না করবে, এটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হক যদি নষ্ট করিয়া ফেলো, আল্লাহ ক্ষমা করেও দিতে পারে। যদি তাওবা করো, চোখের পানি ফালায়া ফালায়া বান্দা কান্না করো, যদি ইস্তিগফার করো, আল্লাহ ক্ষমা করে তোমাকে দিয়ে দিতে পারে। বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না করলে, আমার মাওলাও ক্ষমা করে তোমাকে জান্নাতের মধ্যে দিতে পারবে না। হে যুবকেরা, কি বলতেছিলাম? বান্দা জানো, ওই মদিনাওয়ালা নবীর সাথে বোনের সম্পর্ক কেমন দেখো। এত দামি চাদরটা নবী তার বোনের জন্য বিছায়া দিলেন, আর বললেন, হে আমার বোন সাইমা, তুমি এই চাদরের মধ্যে বসে যাও। কোন চাদর দিয়া দিলেন? যেই চাদর বিছাইয়া নবী নামাজ পড়তেন। কোন চাদরটা নবী দিয়া দিলেন? যেই চাদরটা দিয়া রহমাতুল্লিল আলামিন আমার নবী যখন চোখের পানি ফালাইতেন, তখন এই চাদর দিয়াই নবী চোখের পানি মুছতেন। নবী আমার ডেকে বলে, হে আমার বোন সায়েমা, তুমি এই চাদরের মধ্যে বসে পড়ো। বোনটাকে বসাইয়া বলেন, বোন তুমি কিসের জন্য আমার কাছে চলে আসলা বলো, তুমি যা বলবা আমি সব সুন্দরভাবে মানার চেষ্টা করব। নিজের বোনটাকে জানায়া দিলেন। বোন ডেকে বলে, ও ভাই, ওই হুনাইনের প্রান্তরে 6000
হাজার কয়েদিকে বন্দি করেছো আর তাঁবুর মধ্যে তুমি ঢুকায়া রেখেছো, ওই কয়েদিদের মধ্যে একজন আছে, উনি হলেন আমার স্বামী। তুমি যদি আমার ভাই হও তাহলে আমার স্বামীটাকে তুমি মুক্ত করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন, এ বোন, তুমি জানো না আমি তোমাকে যেই পরিমাণ ভালোবাসি, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ বড় পয়গম্বর বানায়া দিলেন। ছোট্ট বয়সে তুমি আমাকে তোমার কুলের মধ্যে লইয়া তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ। হে বোন যাও যাও, হে বোন, আজকে এই 6000 কয়েদি তাদেরকে আমি নবী বন্দি করে করে তাঁবুর মধ্যে ঢুকাইলাম, তবে আজকে তোমার স্বামীকে আমি বন্দি থেকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করে পরিসমাপ্তি ঘটাবো না। যাও যাও, আমি তোমার উসিলায় আর তোমার স্বামীকে উসিলা করিয়া বাকি 5999 জন কয়েদিকে আমি নবী তোমার উসিলায় মুক্ত করে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদি ফখরুল আউয়ালিন। আল্লাহ নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কি মানে জানেননি? এই বিশদ ঘটনা বর্ণনা করার কারণ, আল্লাহ নবী ছিলেন কি, নবীরে বানাইলেন কি? নবী ছিলেন এতিম, একটা ধাত্রীয় নবীরে নেওয়ার জন্য পাগল পারা হয় না। শেষ পর্যায়ে হালিমা নবীরে নিয়া চলে গেল। ওই সায়েমা আমার নবীকে কুলের মধ্যে লইয়া লালন পালন করলেন। এক পর্যায়ে যেই সায়েমা বোনটা নবীর জন্য দোয়া করলেন, ওদিকে ওই সায়েমাটা যখন অনেক বড় হয়ে গেল, আমার নবীও বড় হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন যখন নবী হয়ে গেলেন, আল্লাহ নবী ছিলেন কি, নবীরে বানাইলেন কি? নবী ছিলেন কি, নবীরে ক্ষমতা দিলেন কি? যেই নবীর কোনো ক্ষমতা ছিল না, ওই নবীকে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিলেন? আল্লাহ বলেন, নবী এই পরিমাণ কাউসার আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দান করেছি। এখন আপনার কাজ কি নবী জানেননি? ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আয় অনহার লিরাব্বিক, আপনি রবের জন্য নামাজ পড়বেন। 2 নম্বরে রবের জন্য কোরবানি করবেন। নামাজ যে পড়ব সব কিছু কার জন্য পড়া লাগবে? জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? নামাজ পড়ব কার জন্য? রোজা, নেক আমল, দান সৎকার কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবীকে বলেন, আমরা হাজর মারুফের সিগা দ্বারা আল্লাহ নবীকে আদেশ করেন, সল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো।